আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বোরকা ও হিজাব এই দুটি বিষয়কে আমাদের মুসলিমরা প্রায় গুল পাকিয়ে ফেলেন যে কীভাবে হিজাব মানে বোরখা। আসলে তা নয়। বোরখা হলো বিশেষ কারণে মাথা ও মুখ ডেকে চলাফেরা করার পোশাক। বোরকার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। পৃথিবীতে ইসলাম ধর্ম আসার আগে বোরকা এসেছিল। আরব পৌত্তলিকরা বোরকা পরত, বাইজেন্টিন নারীরাও বোরকা পরত। সেদিক থেকে বোরকা মূলত অমুসলিমদের পোশাক। বোরকা প্রধানত পরা হতো এক নাম্বার তীব্র রোদ ও বৈরী আবহাওয়া থেকে রক্ষা পেতে, 2 নাম্বার গুপ্তচর বৃদ্ধি, চৌর্যবৃত্তি ও চোরা কারবারের সহায়ক পরিধেয় হিসাবে, 3 সম্মানজনক নয় এমন পেশায় নিয়োজিত নারীদের রক্ষা কবচ হিসাবে, 4 নাম্বার হেরামখানার স্ত্রীর মর্যাদা পাননি এমন নারী ও যৌনদাসীর পরিচয় আড়াল করতেও বোরকা পরিধান করা হতো। আর 5 নেকাব দ্বারা চোখের সৌন্দর্য ফুটিয়ে তুলত, কারণ আরব নারীদের চোখ খুব সুন্দর ছিল। বোরকা শুধু মাথা বা মুখের হয় না, পায়েরও হয়। যেমন চীনা নারীরা পা দেখতে চায় না, তাদের জন্য জুতা এক প্রকার বোরকা। ইসলামের শুরুর দিকে হিজাব বা পর্দা বলতে আড়ালকারক চাদর ও দেয়াল বোঝাত। তখন বহু কক্ষ বিশিষ্ট ঘরবাড়ি আরবে ছিল না। মসজিদে এতেকাফের সময় চাদর টাঙ্গিয়ে যেভাবে আলাদা কক্ষ তৈরি করা হয়, সেভাবে হিজাব টাঙ্গিয়ে ঘরের ভিতর সাময়িক কক্ষ সৃষ্টি করা হতো। নবী যখন তার ঘরে স্ত্রী কন্যাদের নিয়ে একসাথে থাকতেন, তখন প্রায়ই সাহাবীরা গল্পগুজব করতে আসতেন। দূর থেকে মেহমানরা দেখা সাক্ষাৎ করতে আসতো। একটি ছোট ঘরে হঠাৎ অপরিচিত মানুষজন আসায় নবী পরিবারের নারী সদস্যরা বিব্রত বোধ করতেন। এজন্য হিজাব টাঙ্গিয়ে, অর্থাৎ ঘরের মধ্যে একটা পর্দা দিয়ে মাঝখানে চাদর সদৃশ কাপড় টাঙ্গিয়ে নারী সদস্যদের প্রাইভেসি রক্ষা করা হতো। কিন্তু নবীজির মৃত্যুর পর হিজাব শব্দটিকে কোরআনের বিভিন্ন আয়াতের সাথে মিশিয়ে এর অর্থ ও পরিধি বাড়ানো হয়েছে, বিকৃত করা হয়েছে। আসল রূপ খিমার, জিলবার প্রভৃতি বিষয়কে হিজাবের সাথে জুড়ে দেওয়া হয়েছে। যে আয়াতগুলি কেবল নবীর স্ত্রী কন্যার জন্য প্রযোজ্য, সে আয়াতগুলোকে সাধারণ নারীদের উপর চাপানো হয়েছে। এই কৃতিত্ব মতলববাজ ধর্ম ব্যবসায়ীদের ছাড়া আর কিছু নয়। কারণ নবীর কোনো স্ত্রী ও কন্যা বোরকা পরতেন না। তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মুখ খোলা রেখে চলাফেরা করতেন। তিনি স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতেন, নিয়মিত হাটবাজারে যেতেন। ইসলামের নামে অতিরঞ্জিত কিছু পালন করা ইসলাম সম্মত নয়। কোরআনের কোথাও নারীদেরকে বোরকা পরতে নির্দেশ দেওয়া হয়নি, বরং কিছু আয়াত পরে মনে হয়েছে বোরকা একটি ইসলাম বিরোধী পোশাক। এই মুহূর্তে অনেকগুলো দেশে বোরকা নিষিদ্ধ করেছেন, কারণ আধুনিক রাষ্ট্রে বোরকা গুরুতর নিরাপত্তার হুমকি। বোরকা নিষিদ্ধ মানে হিজাব নিষিদ্ধ নয়। ফ্রান্স বোরকা নিষিদ্ধ করেছে, যেরকম নিষিদ্ধ করেছে মরক্কো সহ অনেক মুসলিম দেশ, কিন্তু কেউ হিজাব নিষিদ্ধ করেনি। কোথাও অমুক দেশ হিজাব নিষিদ্ধ করেছে এমন শোরগোল
শুনলে বুঝতে হবে মতলববাজরা মিথ্যা প্রচার করছে। সঠিক হলো এই দেশ বা সেই দেশ বোরকা নিষিদ্ধ করেছে। ইসলামে হিজাব আছে, বোরকা নেই। পুলিশ প্রায়ই বোরকা পরা ইয়াবা কিংবা গাঁজা ব্যবসায়ী আটক করেছে। ছেলেরা বোরকা পরে মেয়ে সেজে মাদক ব্যবসা করছে। বুট জালিয়াতিতেও বোরকা বিপরীত হতে পারে। সেদিক থেকে বোরকা শুধু ইসলাম বিরোধী নয়, জনবিরোধী পোশাকও বটে। কেউ পড়তে চাইলে পড়ুক বাসা বাড়িতে, কিন্তু জনপরিসরে বোরকা নিষিদ্ধ করা দরকারও বটে। তুরস্কের মতো সুন্নি দেশে বোরকা নিষিদ্ধ। পাবলিক অফিসে কর্তৃপক্ষের চাওয়া মাত্র নেকাব সরিয়ে মুখ প্রদর্শন করতে হবে এমন আইন প্রণয়ন করা জরুরি। পরিচয় যাচাই বা আইডি ভেরিফিকেশন গুরুত্বপূর্ণ। পাবলিক ইন্টারেস্ট, মানুষের স্বাধীনতা অবাধ নয়, এর সীমানা আছে। কারো ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতা পাবলিক ইন্টারেস্টের সাথে সাংঘর্ষিক হতে পারে না। ন্যাশনাল সিকিউরিটি, রুল অফ ল, ফেয়ারনেস অফ জাস্টিস এগুলো রাষ্ট্র ব্যবস্থার অপরিহার্য অঙ্গ। ধর্মীয় স্বাধীনতার দোহাই দিয়ে এমন অগ্রহণযোগ্য কাজ করা যায় না। বোরকা নারীর ব্যক্তিত্বকে নষ্ট করে। বোরকা পরা নারীদের অনেকেই লো সেলফ স্টিম বা হীনমন্যতায় ভোগেন। তাদের সাহস, মনোবল ও আত্মবিশ্বাস কম থাকে। জনস্বাস্থ্যের জন্য বোরকা ক্ষতিকর। এজন্য উচিত যথাসম্ভব বোরকা পরিহার করা। বোরকা ইসলাম বা আল্লাহ প্রেমের অংশ নয়, ধর্ম দ্রোহিতা। বোরকা ইসলামী পোশাক বলে প্রচার করছে। বোরকার সাথে ধার্মিক হওয়ার বা বেহেশতে যাওয়ার কোনো সম্পর্ক নেই। কাউকে বোরকা পরতে বাধ্য করা বা দোজখের ভয়ে বোরকা পরা ভালো ধর্মের লক্ষণ নয়। নবীজির জীবনদশায় মুসলিম নারীরা জাঁকজমকপূর্ণ পোশাক পরতেন। সামাজিক অনুষ্ঠানে স্বাভাবিক মুখ খোলামেলা পোশাকে অংশ নিতেন। শুধু তাই নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে যতগুলো রাষ্ট্রীয় কার্যাদি করতেন এবং বিভিন্ন যুদ্ধাবস্থায়ও ওনার স্ত্রীরাও ওনার পাশে ছিলেন এবং সাহাবাদের স্ত্রীরাও পাশে ছিলেন। একটু চিন্তা করে দেখুন, রাষ্ট্র পরিচালনার কাজে যেখানে সৈনিকের কাজ করেছেন, সেখানে যদি এই ধরনের হিজাব অর্থাৎ এই ধরনের বোরকা পোশাক থাকেন, তাহলে কি আদৌ একটা মেয়ে সৈনিকের কাজ করতে পারবেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সৈনিকের দায়িত্ব তো মেয়েরা পালন করেছেন। তো ধর্মের দোহাই দিয়ে একটা জাতি বা রাষ্ট্রকে খর্ব করে এখানে ধর্মের কোনো কল্যাণ হতে পারে না, না রাষ্ট্রের হবে, না সামাজিক এবং ব্যক্তির। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।